বন্ধুরা, রোজ রুটি পরোটা খেয়ে বোর হয়ে গেছো? আজকে বানিয়ে ফেলো এরকম নতুন ধরনের পরোটা। এত সুস্বাদু, এত নরম যে মুখে দিলেই মিলিয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? অবশ্যই একবার বানিয়ে দেখো। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। আর দেখো কত লেয়ার যুক্ত সমেত তৈরি হয়েছে এই পরোটাটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। চলো দেখে নেওয়া যাক তাহলে আমি কিভাবে এই পরোটাটা বানিয়েছি। এখানে আমি একটা বাউল নিয়েছি, বাউলের মধ্যে আমি এক বাটি গরম জল দিয়ে দিচ্ছি। তারপরে দেখো গরম জল দিয়ে দিলাম, ভাপ বেরোচ্ছে পুরো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। পরিমাণ মতো নুন দিলাম, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই চিনিটাই মিষ্টি হবে না, কিন্তু পরোটার স্বাদ বাড়িয়ে দেবে। দেখো 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার চিনি আর নুনটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ সাদা তেল। 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জলটার সাথে তো তেলটা মিশবে না, তবু একটু গুলিয়ে নিচ্ছি। দেখো গুলিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 বাটি ময়দা। দেখো এখানে 1 বাটি ময়দা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চামচের সাহায্যে একটু গুলিয়ে নেব। এখানে আমি টোটাল 2 বাটি ময়দা দেব। জলটা মাপ ঠিক রাখবে, তাহলে দেখবে পরোটাটা খেতে ভালো হবে, সফট হবে। এটা এত সফট যে তোমরা না বানালে বুঝতে পারবে না। দেখো এখানে আরও 1 বাটি ময়দা দিয়ে দিলাম, দিয়ে এবার চামচের সাহায্যে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু জলটা গরম সেই জন্য প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপরে হাতে করে মাখিয়ে নেব। এই দেখো প্রথমে চামচে করে মিশিয়ে নিলাম, এবার আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি। এটা একটু চটচটে হবে, যেহেতু নরম করছি আর গরম জলে মাখানো। দেখো এটা কত সুন্দর মাখানো হয়েছে, দেখতেই পাচ্ছ। এইরকমই সফট কিন্তু মাখিয়ে নিতে হবে। এবার আমি একটুখানি জাস্ট হাতে সাদা তেল নিয়ে ময়দাটার ওপরে মাখিয়ে দেবো, যাতে এই চটচটে করছে সেইটা আর না লাগে, হাত থেকে ভালোভাবে ছেড়ে যায়। আর এতে কিন্তু সফট একটা ডো তৈরি হবে। দেখো তেলটা মাখিয়ে নিলাম। এবার আমি দেখো এইভাবে দেখো একই মাপের লেচি কেটে নিচ্ছি। এরকম করে তোমরা কিন্তু একই মাপ করে লেচি কেটে নিতে পারো। দেখো এইভাবে সব লেচিগুলো আমি কেটে নেব। আর কতটা সফট হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো কতটা সফট হয়েছে, তোমরা একবার বানিয়ে দেখবে তোমাদের মনে হবে যে আমি বানাতেই থাকি। এটা এত সুন্দর লাগে বানাতেও, আর এত নরম। দেখো লেচিটা দেখতে পাচ্ছ, যেদিকে ঘোরাচ্ছি সেদিকেই ঘুরে যাচ্ছে। এইভাবে লেচিগুলোকে বানিয়ে আমি রেখে দেবো গোল গোল করে। এবার এখানে বাটির মধ্যে আমি একটা বানিয়ে নেবো জিনিস। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নেব, এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল, দিয়ে ভালো করে মিশিয়ে একটা ক্রিম মতন করে রেখে দেবো। দেখো তেলটার সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এইভাবে মিশিয়ে আমি রেখে দেবো। এবার আমি এই রুটিটা বেলে নেবো। দেখো এবার বেলুন চাকির মধ্যে নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প করে তেল দিয়েছি। তেল দিয়ে এবার পাতলা করে বেলে নিতে হবে। যতটা তুমি পাতলা করতে পারো ততটা পাতলা করে তুমি বেলে নেবে। এইভাবে বেলুন চাকিটা ঘুরিয়ে এপাশ ওপাশ ঘুরিয়ে একটু বেলে নিতে হবে। দেখো যতটা পাতলা করা যায় আমি এখানে করে নিলাম। এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর সাদা তেলে,
সেই মিশ্রণ থেকে 1 চামচ নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে এবার হাতে করে আমি একটু লাগিয়ে নেব। পুরো রুটিটাতেই কিন্তু আমি এইভাবে লাগিয়ে নেব যাতে ভালোভাবে লেগে যায়, কারণ এইটাতে আমি যে লেয়ারগুলো বানাবো তার জন্য এগুলো খুব ভালো হবে। আর এরকমভাবে লাগিয়ে নিলে লেয়ারগুলো প্রত্যেকটা লেয়ার কিন্তু খুলে যাবে আর খেতেও ভালো হবে, ভাজাটাও সুন্দর হবে। দেখো এবার এইভাবে আমি একটু মুড়ে নিচ্ছি, এইভাবে একটু মুড়ে নিলাম। এবার ওপরটাতেও কিন্তু আমি একই রকমভাবে ওই তেলের মিশ্রণটা লাগিয়ে দেবো, তবে কিন্তু লেয়ারগুলো সুন্দর হবে আর ভাজার সময় প্রত্যেকটা লেয়ার কিন্তু ভিতরে খুলে যাবে। দেখো এইভাবে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। আবার আমি ডবল করে ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখো এদিকটা দিলাম, এবার এদিকটা দিয়ে এরকমভাবে একটা লিচির মতন করে নিলাম। দেখো এইভাবে সবগুলো আমি বানিয়ে নেবো আগে। এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার ওখান থেকে আরেকটা লেচি নিয়ে দেখো এবার আমি বেলে নিচ্ছি। এতে আর কোনো তেল দেওয়ার দরকার নেই, এটা এমনি নরম আছে। দেখো এইভাবে এবার পাতলা করে বেলে নিতে হবে, যেভাবে আমরা রুমালি রুটি খাই সেই রকম পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। যতটা তুমি পাতলা করতে পারো ততটা কিন্তু পাতলা করে নেবে। মানে সাইডে ফুলদানিটা পড়ে গেল, সেই জন্য আমি সরিয়ে রেখে দিলাম। আর দেখো এটা বেলতে এত মজা লাগে না, এত সফট। দেখো জাস্ট হাত চাপ দিলেই কিন্তু এটা বেড়ে যাচ্ছে, এতটা মজার হয় এটা বেলতে, আর খেতেও সেই রকম হয়। দেখো এইভাবে দেখতে পাচ্ছিল পাতলা করে নিয়েছি, পুরো বেলুন চাকিটা দেখো দেখা যাচ্ছে, এটা এতটাই পাতলা হয়েছে। এইরকমভাবে বানিয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। দেখো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে এর ওপরে কিন্তু পরোটাটা দিয়ে দেবো, দিয়ে লো আঁচে কিন্তু এটা ভেজে নিতে হবে। দেখো পরোটাটা দিয়ে দিলাম, এবার লো আঁচে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এই দেখো এদিকে নিচের দিকটা হয়ে গেলে আমি আস্তে করে ওপরের দিকটা একটু উল্টে দেবো, এটা ঝটপট হয়ে যায়। দেখো কত সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এতে বেশি একদম তেল লাগবে না, নামমাত্র তেলেই কিন্তু তোমার সব পরোটা ভাজা হয়ে যাবে। আবার এদিকটাও আমি একটু তেল ব্রাশ করে দেবো। দেখো এইভাবে লাল লাল করে আমি কিন্তু ভেজে নেবো। খাওয়ার সময় তোমরা তেলটা বুঝতেই পারবে না, এটা একদমই নামমাত্র তেলে কিন্তু পরোটাটা ভাজা হয়ে যাবে। দেখো এইভাবে চেপে চেপে তোমরা ভাজবে, তাহলে কি হবে প্রত্যেকটা ভেতরে যে লেয়ারগুলো সেইগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এই দেখো একটা পরোটা আমার হয়ে গেল। আমি আরও একটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম। দেখো এবার আমি উল্টে দেব। দেখো একই রকমভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা এখানে আমার একটু আওয়াজ হতে পারে, কারণ পাশে মানে ফ্ল্যাটে আমাদের এখানে একটু কাজ হচ্ছে, সেই জন্য একটু আওয়াজ হতে পারে। এবার দেখো ওপর দিয়ে আমি আবার তেল ব্রাশ করে দিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা নামমাত্র তেলেই কিন্তু পুরো পরিবারের জন্য স্বাস্থ্যকর একটা রেসিপি বানিয়ে ফেলতে পারো। দেখো এইভাবে চেপে চেপে পরোটাগুলো আমি ভেজে নেব। দেখো কত সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ কত পাতলা হয়েছে, কত লেয়ার যুক্ত হয়েছে, তোমাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে আমি চেপে চেপে সব পরোটাগুলো করে নামিয়ে নেব। তোমরা এটা সকাল বিকেলে টিফিনে বা রাত্রে মানে রুটির জায়গায় এরকমভাবে পরোটাও কিন্তু বানিয়ে খেতে পারো। সবাই কিন্তু একদম তোমার প্রশংসা করবে, এই পরোটাটা খেতে এতই সুন্দর হয়। দেখো এই রকমভাবে করে আমি নামিয়ে নেব। এখানে সব পরোটাগুলো আমার বানানো হয়ে গেছে। দেখো কত পাতলা হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো হাত দেখা যাচ্ছে আর কতটা সফট, দেখো একদম হাতের মুঠোয় চলে আসে, দেখতে পাচ্ছ একদম সফট। আর তোমাদেরকে আমি তারপরে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো খুলে গেলে আবার যেমনকে তেমনই, দেখো একটু টান দিলেই কিন্তু পুরো খুব ছিঁড়ে গেল। আর দেখো ভেতরে কত লেয়ার হয়েছে, দেখো
এটা যখন তোমরা খাবে না, মানে বাচ্চা যার দাঁত নেই তারাও পর্যন্ত খেতে পারবে। এটা এতটাই নরম হয়, দেখো কত সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।